আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি শেষ মানে কলেজ ভর্তি শুরু। এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট হাতে পাওয়ার পর প্রত্যেকটা শিক্ষার্থী কলেজ ভর্তি নিয়ে শুধুমাত্র প্রশ্ন করছে। কলেজ ভর্তি কবে হবে, কিভাবে হবে, আবেদন কিভাবে করব, প্রসেস টু জেড নিয়ে একের পর এক প্রশ্ন শুধুমাত্র আমরা পাচ্ছি যে ভাইয়া কলেজ ভর্তি রিলেটেড এই ইনফরমেশনগুলো আমাদের দেন। আমি আশা করি যে আজকের এই ভিডিওটা দেখার পর কলেজ ভর্তি নিয়ে একটা তথ্য আর অন্য কোনো জায়গা থেকে জানতে হবে না, বরঞ্চ তুমি এই কলেজ ভর্তি বিষয়ক তথ্যগুলো অন্যদের বলতে পারবে যে এই কলেজ ভর্তি কার্যক্রমগুলো এইভাবে হয় প্রতি বছর, এইটার জন্য এটা করতে হবে, ওইটার জন্য এটা করতে হবে, অর্থাৎ টু জেড তথ্য আজকের একটা ভিডিওতে। তার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, আমাদের সকল ভিডিও কলেজ ভর্তি বোর্ড চ্যালেঞ্জের রিলেটেড যত ভিডিও আছে সব ভিডিও আজকে থেকে সোহেল রানা অফিসিয়াল এই মুহূর্তে যে চ্যানেলটা দেখতে পাচ্ছ এই চ্যানেলে আপলোড হবে। অবশ্যই পাশের যে সাবস্ক্রাইব বাটনটা আছে এটাতে ক্লিক করে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে, যাতে এই রিলেটেড যে কোনো আপডেট আসলে বা ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা তৎক্ষণাৎ তোমাদের কাছে পৌঁছে যায়। প্রথমত কলেজ ভর্তির কার্যক্রমগুলো কিভাবে শুরু হবে। কলেজ ভর্তির জন্য শিক্ষা বোর্ড একটা নোটিশ দিবে। যতদূর তারা বলেছে, মানে সর্বশেষ আপডেট অনুযায়ী রবি সোমবারের ভিতরে আমরা কলেজ ভর্তি সেই তারিখটা পেয়ে যাব, যে তারিখ থেকে কলেজ ভর্তি শুরু হবে। এখন অনেকে বলছে 15 সেপ্টেম্বর থেকে শুরু হবে, এরকম একটা ডেট দিচ্ছে। দেখো, শিক্ষাবর্ষে প্রতি বছর শিক্ষাবর্ষকে নিয়ে একটা নোটিশ প্রকাশ পায়, যে নোটিশে সবকিছু উল্লেখ করা থাকে। তো ওই নোটিশের এক বছর আগেই, মানে প্রথম যে শিক্ষাবর্ষটা শুরু হয় ওইটার কলেজ ভর্তি কবে হবে, টেস্ট পরীক্ষা কবে হবে, ফাইনাল পরীক্ষা কবে হবে, টোটাল এভরিথিং উল্লেখ করা থাকে ছুটির তালিকার সাথে। তো এই ডেটে যে শিক্ষা বোর্ড কলেজ ভর্তিটা স্টার্ট করবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এই জন্য আমাকে রবিবার সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে অ্যাকুরেট ডেট পাওয়া পর্যন্ত। ইনশাল্লাহ আমরা তখন একটা ডেট পেয়ে যাব, তার পরবর্তীতে কার্যক্রমগুলো শুরু হবে। যখনই শিক্ষা বোর্ড কলেজ ভর্তির যে তারিখটা, এই তারিখটা অ্যানাউন্সমেন্ট করবে, অ্যানাউন্সমেন্ট করার পর নির্দিষ্ট সেই তারিখেই আমরা কলেজ ভর্তির আবেদন শুরু করে দেবো। কিন্তু এর মাঝখানে কিন্তু আমি বসে থাকবো না। তুমি যে কলেজ ভর্তির আবেদন করবে, কোন কোন কলেজে আবেদন করবে সেই লিস্ট কি তুমি রেডি করেছো? তুমি কি জানো যে তুমি যে 5 থেকে 10টা কলেজে চয়েস দিবে, এই কলেজগুলো কি কি? সর্বনিম্ন 5টা কলেজে তোমাকে চয়েস দিতে হবে, সর্বোচ্চ তুমি 10টা কলেজে চয়েস দিবে। এখন তুমি যে সর্বনিম্ন 5টা কলেজ বা 10টা কলেজে চয়েস দিবে, এই চয়েস দেওয়া কলেজগুলো কি তুমি লিস্ট সাজিয়েছো যে আমি এই কলেজটা দিব, ওই কলেজটা দিব, অমুক কলেজ তমুক কলেজ, এগুলো কি সাজিয়েছো? আনুমানিক কলেজ চয়েস দেওয়ার পর যে ভুলগুলো হয়, যে আমার ভর্তি হওয়ার ইচ্ছা আছে রাজবাড়ী সরকারি কলেজে, কিন্তু আমি 1 নম্বরে দিয়ে দিলাম পাংশা সরকারি কলেজ, আর অপেক্ষায় থাকলাম হয়তো বা রাজবাড়ী সরকারি কলেজ আমার চলে আসবে, এটা জীবনেও হবে না। কারণ কি, কলেজ ভর্তির সিস্টেমটা হচ্ছে আমরা যখন কলেজগুলো সিরিয়াল করে চয়েস দিব, তখন আমার জিপি এর সাথে আবেদন যোগ্যতার সাথে তারা আগে 1 নাম্বার কলেজটা মিলাবে। 1 নাম্বার কলেজ যদি মিলে যায়, বাদ বাকি 9টা কলেজের দিকে তাকিয়েও দেখবে না, ওই 1 নাম্বার কলেজ আমাকে দিয়ে দেবে। যদি 1 নাম্বার কলেজ না মিলে তখন মিলাবে 2 নাম্বারের সাথে, 2 নাম্বার না মিললে তখন 3 নাম্বারে, আর যদি উপরেরগুলোর সাথে মিলে যায় তাহলে বাকি যে 8টা বা 9টা কলেজ থাকবে ওগুলোর দিকে তাকিয়েও দেখবে না। অর্থাৎ আমার জিপিএটা যেই কলেজের সাথে সিরিয়াল অনুযায়ী ম্যাচিং করবে ওই কলেজটাই আমাকে তারা দিয়ে দিবে। সেক্ষেত্রে আমি পাংশা সরকারি কলেজে আবেদন করে অপেক্ষায় থাকলাম যে আমার রাজবাড়ী সরকারি কলেজে চলে আসবে, রাজবাড়ী সরকারি কলেজ দিলাম 2 নাম্বারে আর 1 নাম্বারে দিলাম পাংশা সরকারি কলেজে, সেটা কিন্তু হবে না। কারণ কি, প্রথমে যখন আমার জিপিএটা পাংশা সরকারি কলেজের সাথে মিলাবে তখন ওই পাংশা সরকারি কলেজে আমার চলে আসবে, আমার আর দ্বিতীয় নাম্বার রাজবাড়ী সরকারি কলেজে কেউ চেক করেও দেখবে না। এই জন্য যখন আমরা কলেজ ভর্তির আবেদন করব, এই কলেজগুলো চয়েস দেওয়ার সময় অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবো যে আমার দ্বারা এই কলেজ চয়েসের ক্ষেত্রে এমন কোনো ভুল যেন না হয় যে ভুলের কারণে প্রথম আবেদনে আমি আমার পছন্দের কলেজটাই পেলাম না। এইরকম পেরেশানিতে পড়ার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। এই জন্য আমরা যখন কলেজ চয়েস দিব তখন বুঝে শুনে দিব, এবং কোন কোন কলেজে চয়েস দিব এটা আমাকে এখনই সুন্দর করে লিস্ট রেডি করে রাখতে হবে। যদিও আমি সেই লিস্ট রেডি করতে তোমাদেরকে সর্বোচ্চ হেল্পটা করবো, যে কোন কোন কলেজগুলো বেস্ট হবে তোমার জন্য, কোনগুলো একটু নিম্নমানের হবে, সবকিছু ইনশাল্লাহ বলে দিব। যখনই আমি কলেজ ভর্তির আবেদনটা করলাম তখন আমাকে রেজাল্টের অপেক্ষায় থাকতে হবে নির্দিষ্ট সময়, যেমন 15 দিন 20 দিন পর যখন রেজাল্টটা পাবলিশড হবে, ওই কলেজ ভর্তি আবেদনের রেজাল্টটা যখন আমি চেক করব, তখন আমার জিপিএর সাথে যদি আমার কোনো কলেজ ম্যাচিং হয়ে থাকে তাহলে ওই কলেজটা আমার চলে আসবে যে অমুক কলেজের জন্য আমি সিলেক্ট হয়েছি। আর যাদের ম্যাচিং করবে না তারা প্রথম পর্যায়ে কলেজ পাবে না, তাদেরকে আবার অপেক্ষা করতে হবে দ্বিতীয় পর্যায়ের জন্য। এইভাবে কয়েকটা পর্যায়ে ধাপে ধাপে কলেজ ভর্তির আবেদনগুলো হবে। যে একটা শিক্ষার্থী কলেজ ভর্তি আবেদন করলো, চয়েস দিল, কিন্তু সে কোনো কলেজ পেল না, পরবর্তী ধাপে সে আবার আবেদন করতে পারবে। আর একটা শিক্ষার্থী প্রথম পর্যায়ে আবেদন করে যদি পছন্দের কলেজটা না আসে তাহলে সে মাইগ্রেশনটা অন করতে পারবে। মাইগ্রেশন হয় কি, যে আমি 1 নম্বরে যে কলেজটা দিয়েছি ওই কলেজটা আসে না, আসে 2 নাম্বার কলেজ, তখন আমি আবার মাইগ্রেশন করলে হবে কি, ওই 1 নাম্বার কলেজ থেকে 2 নাম্বার কলেজে প্রমোট হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন ধরো আমি পড়তে চাই রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী সরকারি কলেজে সাপোজ ধরো আমি 1 নম্বরে দিয়েছি কিন্তু আসে নাই, 2 নম্বরে পাংশা সরকারি কলেজে আসছে। আবার এই রাজবাড়ী সরকারি কলেজ অনেকে 2 নম্বরে দিয়েছে, তার ওই কলেজটা চলে আসে, সেক্ষেত্রে ওই শিক্ষার্থীরা কি করবে, সে রাজবাড়ী সরকারি কলেজে ভর্তি হবে না। এই ভর্তি না হওয়ার কারণে একটা সিট কিন্তু খালি হয়ে গেল। এখন আমার সম্ভাবনা আছে মাইগ্রেশনের মাধ্যমে ওই সিটটাতে ফিল আপ হয়ে নিজেকে ওইখানে নিয়ে যাওয়ার। সেক্ষেত্রে আমি মাইগ্রেশনটা অন করলে কলেজ কর্তৃপক্ষ দেখবে যে এক সিট যেহেতু একটা খালি আছে, তাহলে এই শিক্ষার্থীরাকে আমরা নিয়ে নিই। মাইগ্রেশনের মাধ্যমে
সবার পছন্দের কলেজ পাওয়ার সুবিধা থাকে। এগুলো আমরা পর্যায়ক্রমে ওয়ান বাই ওয়ান বলে দিব যে মাইগ্রেশন কিভাবে করবে, এর নিয়ম কি, নিশ্চয়ন কিভাবে করবে, নিয়ম কি, কলেজ ভর্তি আবেদন এ টু যেটা আমরা যখন যেটা প্রয়োজন বুঝে ধাপে ধাপে আমরা বলে দিব। পরবর্তীতে যখন কয়েকটা ধাপে আমাদের কার্যক্রমগুলো শেষ হয়ে যাবে, তারপরে আমরা কলেজটাকে নিশ্চিত করব, নির্দিষ্ট একটা ফি অ্যামাউন্ট পরিশোধ করে দেন হচ্ছে আমার সকল কাগজপত্র আমি জড়ো করব, নির্দিষ্ট যে তারিখটা দিবে ভর্তির জন্য সেই তারিখে গিয়ে কলেজে ভর্তি হবো, তার পরবর্তীতে আমি সেই কলেজের ফিক্সড একজন স্টুডেন্ট হিসেবে বিবেচিত হবে। দেন নির্দিষ্ট টাইম মতো সেই কলেজে ওয়ান বাই ওয়ান আমি ক্লাস করতে থাকবো। এর ভিতর যখন উপবৃত্তির সুযোগগুলো আসবে তখন উপবৃত্তির আবেদন করব। এই হচ্ছে আমাদের টোটাল কলেজ ভর্তির যে প্রসেসটা, যেই প্রসেসগুলো ধাপে ধাপে তোমাদেরকে কমপ্লিট করতে হবে এবং এই ধাপে ধাপে আমরা ভিডিও আপলোড করব যে কখন তোমাকে কোনটা করতে হবে। অর্থাৎ আমাদের এই চ্যানেলে থাকা একটা শিক্ষার্থীকে ওই কলেজ ভর্তির আবেদন নিয়ে টেনশন করতে হবে না, কারণ কি ওই টেনশনটা আমাদের। কখন কি প্রয়োজন হবে এগুলো আমরা বলে দিব, তোমাকে শুধুমাত্র সেই প্রয়োজন মতো কাজটা করতে হবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি এবং এই টোটাল প্রসেসটাই হচ্ছে কলেজ ভর্তি নিয়ে এ টু জেড ইনফরমেশন যেগুলো তোমাদেরকে ধাপে ধাপে করতে হবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।